أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين صدق الله على العظيم سورة هود 49 আয়াতে আল্লাহ পাক পরবর্তীকার আলম তাকওয়ার এক বিশেষ উপকারিতার কথা আল্লাহ বয়ান করেছেন। আমাদের কয়েক বছর আলোচনাতে তাকওয়ার উপকারিতা 100-এর উপর আল্লাহ কোরআনে পেশ করেছেন। এত উপকারিতা তাকওয়া, তার মধ্যে এখানে একটি উপকারিতা আল্লাহ পাক বলতেছেন যে একটা মানুষের দুনিয়ার জীবনে যাত্রা শুরু হয় জন্মলগ্ন থেকে, যাত্রা শেষ হয় আজরাইলের সময়। শুরু আর শেষের মাঝে আল্লাহ ফেরেশতাদের সাথে সঙ্গ থাকে। দুনিয়াতে আসার সময় আল্লাহ পাকের কুদরত ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতাদের হেফাজতে থাকে। শয়তান তো চায় যে একটা বাচ্চা জন্ম নিলে আসার দিয়ে দেয়। হাদিস শরীফের আলোকে একটা খোঁজা মারে, ঈসা আলাইহিস সালামকে মারেন না, আল্লাহ হেফাজত করেন। এত রাগ তার আমাদের উপর। তো শয়তানের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের শারীরিক এবং রূহানি উন্নতির কারণ আল্লাহ বানিয়ে। শয়তানে খোঁজা মারলে বাচ্চা এত ব্যথা পায়, বাচ্চা চিৎকার দিবে জন্মের সাথে। এখন বাচ্চা চিৎকার দিলে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ খুলে যায় না, তার ফুসফুস এভাবে লেগে থাকে, চিৎকারের সাথে সাথে খুলে যায়। ও তো আর কিছু জানে না আল্লাহ কি করতেছে। যে বাচ্চা কান্না না করে তাকে কান্না করাবার জন্য ডাক্তাররা চেষ্টা করে। আল্লাহ পাক পরবর্তীকার আলম এই যে যাত্রা শুরু হয়েছে, দুনিয়ার যাত্রা শেষ হবে আজরাইল আলাইহিস সালামের উপস্থিতি, উনি আসবেন। এখন আমাদের এই যাত্রা যেন এই সফরটা, ভ্রমণটা নিরাপদ এবং সফলতা আর সব ধরনের সম্মান সুযোগ পদক্ষেপ হয়, প্রতিটি অংশে যেন আমরা সম্মান পাই। এই জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম আদেশ করেছে সম্মান পাওয়ার জন্য ভালো জিনিসগুলো তুমি তোমার ভিতরে ঢুকাও। তোমার বয়ান আলোচনা হয়েছে আম্বিয়া ফেরেশতা ছাড়া দুনিয়ার সব জিনিসের মাঝে দুটো দিক আছে, একটা ভালো একটা খারাপ। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলম খারাপ জিনিসগুলো দুনিয়ার সকল জিনিসের মাঝে রেখেছে, আর ভালো জিনিসগুলো আল্লাহ বাইরে রেখেছে। ভালো জিনিস আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে মানুষের জন্য, এই দুনিয়ার জন্য। যেমন আলোচনা হয়েছে আমরা একটা খাদ্য সামগ্রী যা আছে আমরা খাচ্ছি, এটা ভালো লাগতে হলে বাইরের অনেক কিছু এর মধ্যে খরচ করতে হবে। আর খারাপ করার জন্য কিছু লাগবে না, এমনি রেখে দেন, খারাপ হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে পানি, এটাকে ভালো রাখতে হলে কত চেষ্টা করতে হয়, আর খারাপ করার জন্য কিছু লাগবে, এমনি খারাপ। এখন তো আমাদের কলের পানি ড্রেনের সাথে মিলে এমনি খারাপ আছে। ভালো করার জন্য কত টাকা পয়সা প্লান্ট লাগাতে হয়, কত কিছু করতে হয়। আর একটা পানি আপনি জমা করে রেখে দেন, এমনি নষ্ট হয়ে যাবে। আর এটাকে ভালো করার জন্য এটা পানির স্রোতের সাথে সংযুক্ত করতে হবে, অনেক কিছু খরচ করতে হবে। ঠিক তদ্রূপভাবে বাতাস যে প্রবাহিত হচ্ছে, এটা একটা নির্ধারিত অংশ পর্যন্ত ভালো। বেশি যদি বাতাস প্রবাহিত হয় তাহলে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তুফানের সামনে দাঁড়ালে ছোট বাচ্চাদেরকে পাংখার নিচে রাখে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওরা এত নিঃশ্বাস টানতে পারে না। আল্লাহ পাক পরবর্তীকার আলম প্রত্যেকটা ভালো জিনিসকে বাহিরের থেকে আনার জন্য আল্লাহ পাক নিয়ম বানিয়েছেন। আমাদের দিকেও যেটা আমরা তাকাই, আমরা দেখতে পারবো যে আমরা যেরকম ভালো কাজ করতে পারি আর খারাপ কাজ করতে চাইলে আমাদের মানুষরা, মানব জাতিরা এত খারাপ কাজ করে, এত খারাপ করে, এত খারাপ কাজ করে শয়তান পর্যন্ত পরাজিত হয়ে যায়।
শয়তানকে ফেল করায় দেয়। ফিরআউনের কাছে এসে শয়তান বলেছে, উস্তাদ বলেছে ফিরআউন, বলে বেটা আমি কিভাবে উস্তাদ হব? তুমি তো আমার উস্তাদ, তোমার পরামর্শে জড়িয়ে তো আমার এই অবস্থা হয়েছে। লেখে যে ফিরআউন বলেছে আমি যত কিছুই করেছি আমি কিন্তু খোদার দাবি করিনি, আর তুমি তো বড় খোদার দাবি করেছো, আনা রাব্বুকুমুল আ'লা। মুসার খোদা হলো ছোট, আমি হলাম বড় খোদা। তা না হলে আমার ক্ষমতা কেন যায় না? 400 বছরের ক্ষমতা আমার, এত বড় খোদা আমি। তো মুসার খোদা তো কিছুই পারে না, আসল তো খোদা আমি। শয়তান বলে যে আমি এই দাবি করতে পারি না, তুমি এত বড় বড় দাবি করতেছো। বলে যে মানুষ যদি খারাপ হয়, এত খারাপ হয় যে যে বেশি খারাপ আর কেউ হতে পারে না। সবচেয়ে দামি জিনিস বিরিয়ানি বানানো হয়, কত দামি বস্তু, আমার কাছে বিরিয়ানি কত দামি। আর এটাকে ভালো রাখার জন্য অনেক খরচ করতে হয়। হোটেলওয়ালারা সুন্দর জায়গার ব্যবস্থা করে, তাজা গুস্ত এবং পরিমাণ মতো যত মশলা সব কিছু দিয়ে এটাকে সুস্বাদু বানায়, আকর্ষণীয় বানায়। এরপরে এটাকে রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে, যেন বাতাস চলে সেখানে, যেন নষ্ট না হয়। আর খারাপ হওয়ার জন্য এই বিরিয়ানি কিচ্ছু লাগে না। আপনি 2 দিন এমনি ওই বিরিয়ানির ট্যাগ আপনি রেখে দেন, 2 দিনও লাগে না। গরমের দিনে একদিনেই দেখবেন যে নষ্ট। 2 দিন পরে কাঠ না উঠালে পুরো দুর্গন্ধ হয়ে যাবে। তো যত দামি জিনিস হয় সেটা খারাপ হলে ততই মারাত্মক খারাপ হয়। আশরাফুল মাখলুকাত মানব জাতি, তার উপর যদি মেহনত না করা হয় নবীওয়ালা পদ্ধতিতে, সে যদি খারাপ হয় তাহলে অনেক মারাত্মক আকারে সমাজের ক্ষতি হয়। একটা সন্তান যদি নষ্ট হয়ে যায় পুরো পরিবারের জন্য একটা সমস্যার কারণ, একটা সন্তান যদি নষ্ট হয়। আর এই সন্তানকে ভালো রাখার জন্য কত কিছু করতে আপনি চিন্তা করে দেখেন। আমরা মানুষের দিকে তাকাই যে একটা মানুষের আমাদের ভিতরে এত খারাপ জিনিস আল্লাহ রেখে দিয়েছে যে আমরা যদি ভালো জিনিস যদি না ঢুকাই আমাদের ভিতরে, ভালো জিনিস যদি আমাদের ভিতরে না ঢুকাই, তো আমরা এত খারাপ হয়ে যাব যে আমাদের দ্বারা মা এবং বাবা অত্যাচারিত হবে। একটা সন্তান মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, বাবাকে গালাগালি করে সমাজে, তো খারাপ হয়ে গেলে এত খারাপ হয়। নিজের শরীরের রক্ত অস্থি মজ্জা যে মা তার শরীরের সকল শক্তিকে নিংড়িয়ে সন্তানকে দান করেছে, যে মায়ের সাথেও সন্তানকে আদিম করতে। এজন্য বলা হয়েছে যে প্রত্যেকটি ভালো জিনিস খারাপ হলে অনেক ক্ষতি হয়, আর খারাপ হওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, এমনি খারাপ হয়ে যায়। একটা বাগান বানান আপনি, এই বাগানকে একেবারে ফলে ফুলে ভরে রাখার জন্য, এই বাগানকে আকর্ষণীয় বানাবার জন্য, এই বাগানকে হৃদয়ঙ্গম করে রাখার জন্য, এই বাগানকে মনোরম আর মন মাতানো বানিয়ে রাখার জন্য বহু টাকা খরচ করতে হবে। গাছের বিশেষজ্ঞদের আনতে হবে, মাটির বিশেষজ্ঞদের আনতে হবে, এবং যত আগাছা জন্ম নিবে পরিষ্কার করতে হবে, পানি দিতে হবে, লোক রাখতে হবে, খরচ করতে হবে, তারপরে না ফল ফুল আসবে। আর একটা বাগান নষ্ট করার জন্য কোনো টাকা পয়সা খরচ করার দরকার নাই, এমনি রেখে দেন, এমনি নষ্ট হয়ে যাবে, কিছু লাগবে না, কিছু লাগবে না। ঠিক তদ্রুপ ভাবে একটা ঘর বানালাম, কেউ একটা ঘর বানায়, কত টাকা পয়সা খরচ করে মানুষ একটা ঘর বানাচ্ছে। এখন এই ঘরকে ভালো রাখার জন্য, রংকে ভালো রাখার জন্য, টাইলসকে ভালো রাখার জন্য এবং বাথরুমকে পরিষ্কার রাখার জন্য লোক রাখতে হয়, মাজা ঘষা করতে হয়, জানালা খোলা রাখতে হয়, আলো বাতাস ঢুকাতে হয়, কত কিছু করতে হয়। একটা ঘরকে আরামদায়ক বানাবার জন্য, একটা ঘরকে মনোরম বানাবার জন্য, আকর্ষণীয় বানাবার জন্য বাহিরের অনেক কিছু তার ভিতরে ঢুকাতে হয়, দামি দামি জিনিস ঢুকাতে হয়। শুধু ঢুকালে আর লাগালে হয় না,
এটাকে সংরক্ষণ করতে অনেক খরচ করতে গেলে ভালো লাগে, আর নষ্ট করার জন্য কিছুই লাগে। আপনি তারা মেরে রেখে দেন, নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কিছুদিন পরে যায় দেখবেন যে রং পড়ে যাচ্ছে, আবার যায় দেখবেন যে প্লাস্টার পড়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসের মাঝে নষ্ট হওয়াটা আল্লাহ রেখে দিয়েছে, আর ভালো হওয়াটা আল্লাহ বাইরে রেখে দিয়েছে। তো বাইরের জিনিসগুলো আনলে ভালো হয়, আর বাইরের জিনিস যদি না ঢুকানো হয় ভালো হয়। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বাইরের থেকে জিনিস আসছে, আর বাইরের এই জিনিসগুলো আল্লাহ পাক পরবর্তীকালে আলম শ্রেষ্ঠ মানব জাতি তাদের নষ্ট হওয়ার জিনিস তো তাদের ভিতরেই আছে, তাদের ভিতরে আছে। বর্তমান পরীক্ষা করে দেখেন যে এই করোনা ভাইরাস কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, কোনো মা বাবা বলতে পারবে না যে তার সন্তান ভালো অবস্থায় আছে, কোনো মা বাবা বলতে পারবে না। সব মা বাবা পেরেশান, সবাই পেরেশান। যে খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান মারা গেলে করোনায় কয়জন মারা যাবে। এখন যে পরিবেশের মৃত্যু বাচ্চারা মরতেছে, মোবাইলের মৃত্যু দ্বারা বাচ্চাদের চরিত্র ধ্বংস হচ্ছে, ঘরে বসে বাচ্চাদের স্বাস্থ্য যে নষ্ট হচ্ছে, ঘরের মাঝে থাকে বাচ্চারা যে এক নম্বর আর বেয়াদব হচ্ছে, গলির মাঝে লোকে বাচ্চাদের যে চরিত্র নষ্ট হচ্ছে, এই বাচ্চাদেরকে ভালো পরিবেশ না দিলে, এই বাচ্চাদেরকে শিক্ষকের সামনে না বসালে, এই বাচ্চাদেরকে শিক্ষার পরিবেশে না বসালে আরো কিছুদিন এভাবে থাকলে সমাজ আর শেষ হয়ে যাবে। মেরুদণ্ডে আপনি দেখে যাবেন আল্লাহ পাক পরবর্তীকালে আলম মানব জাতি যেটা সবচেয়ে দামি, আল্লাহ পাক তাকে দামি বানানোর জন্য আল্লাহ পাক যে পদ্ধতিগুলো পাঠিয়েছে সেটা আসমান থেকে পাঠিয়েছেন রব্বুল আলামিন। আম্বিয়া কিরামের 1,24,000 নবীরা মানব জাতিকে মানবতার আকৃতি দেওয়ার জন্য 1,24,000 মেহনত করেছে। আর প্রত্যেক নবীর অনুসারী ওয়ারিসিনরা অসংখ্য, যারা সেই নবীর পর থেকে নিয়ে অন্য নবী পর্যন্ত মেহনত করেছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হুজুরের ইন্তেকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকালে আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেই কাজ করার পদ্ধতি পরিপূর্ণ অবলম্বনকারী হুজুরের উম্মতীদের মাঝে নবীওয়ালা কাজ করা দাঈদের অসংখ্য আল্লাহ বান্দাদেরকে আল্লাহ পাক কবুল করে রেখেছেন রব্বুল আলামিন। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পদ্ধতিতে দাওয়াত দিবে, তাহলে মানুষের উপকার হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছে সেই পদ্ধতিতে যতদিন দাওয়াত দেওয়া হবে মানব জাতির উপকারে আসবে, মানব জাতির মধ্যে পরিবর্তন আসবে। আর এই সকল দাওয়াতি কথা কোনো ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে ঘরে বসে শুনলে যেভাবে শিক্ষা আসে না, মানুষের তারবিয়ত হয় না। তারবিয়তের সম্পর্ক আল্লাহ পাক রেখেছেন অন্তর থেকে, অন্তরের ভিতরে একটা আলো ঢুকে। আমি পূর্বে আলোচনা করেছি আল্লাহ পাক পরবর্তীকালে আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হিদায়াতের যে আলো দান করেছেন, হুজুরের সামনে বসার সাথে সাথে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যিনি তরবার নিয়ে বেরিয়েছেন আপনার নবীকে হত্যা করার জন্য, সেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার মাঝে এমন পরিবর্তন চলে আসছে, আল্লাহ নবীর সিরার সাথে সিরা লাগিয়ে আল্লাহ নবী যখন ওনার দিকে এই দৃষ্টি দিলেন, আল্লাহ নবীর ভিতরে যে ইলম, আল্লাহ নবীর ভিতরে যে নূর আল্লাহ দান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যে তাকওয়া এবং যে ঈমানের যে বরকত আল্লাহ দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে তাকিয়েছেন আর সেই ঈমান এনেছে, আল্লাহ পাক পরবর্তীকালে আলাম হুজুরের ভিতরে বিশাল একটা নিয়ামত তার ভিতরে আল্লাহ বসিয়ে দিয়েছেন। এমন ভাবে উমর খাত্তাবের ভিতরে চলে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর নাই? কেন এই সকল দরজা বন্ধ করে আমরা কোরআন পড়ব? লুকায় লুকায় কোরআন পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য পড়ার কোনো রাস্তা নাই, আল্লাহ রাস্তা বের করে দিলেন। বলে হ্যাঁ সত্যের উপর, তো লুকায় কেন পড়বো? বলে প্রকাশ্য পড়লে তো মার দিচ্ছে। বলে চলে, সবাই নিয়ে বের হলেন। মাত্র 13 জন বাইতুল্লাহে আসলেন। বড় বড় নেতারা তো সেখানে অপেক্ষা আছেন যে ওমর মুহাম্মাদের মাথা নিতে গেছে, আর দেখছিল ওমরের হাতে তলোয়ার। আরে সবাইকে নিয়ে আসছে একসাথে, ধরে আনছে। কাছে আসার পরে দেখলো যে আরে ওমরের চেহারা তো পরিবর্তন। আলো জ্বললেই কামরার চেহারা পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ ঈমান আনলেই সে যতই কালো কুৎসিত হোক না, তার চেহারার মাঝে ঈমানের একটা আলো থাকে। একজন ঈমানদার মারা গেলে সে যতই গুনাহগার হোক,
একবেলা জিন্দেগিতে নামাজ না পড়লেও ঈমান যদি তার ভিতরে থাকে, তার চেহারা দেখবেন একটা আলো। আমি একজন চেহারা দেখতে গেছি, আমি জানতাম আল্লাহর মাগফিরাত করে কোন সময় নামাজ পড়তে হবে। জুমা, ঈদের নামাজও আমরা দেখি নিচ্ছি। ইন্তেকাল ছেলে অনেক দিন ধরে কাঁদতেছিল, আমি জানতাম যে উনি ইমানদার, আর দুঃখ করতেন যে আমার জীবনে নামাজ পড়ি নাই, আক্ষেপ করতেন, তওবা করতেন। শেষে অসুস্থ হয়ে গেছে, নামাজ পড়তে পারতেন না। বিশ্বাস করুন, আমি চেহারা দেখে কি বলবো, আর চেহারা মানে একটা নূর ঝলমল, একদম নূর ঝলমল। তাহলে নামাজীদের আল্লাহ বিধানের উপর যারা চলবে তাদের কি অবস্থা চিন্তা করেন, তাদের কি অবস্থা, তাদের নূরের কি অবস্থা হবে। আরে আসল নূর প্রকাশ পায় কবরে যাওয়ার পরে। দুনিয়াতে বেশি প্রকাশ পেলে মানুষ হজম করতে পারবে না। মানুষের যতটুকু হজম করতে পারে ততটুকু আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে, বেশি হজম করতে মানুষ পারবে না। এই জন্যই আল্লাহ পাক পরবর্তীকালে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে যে তাকওয়ার বিষয়ে ইরশাদ ফরমান, আনা আতকান নাস, এই জমিনের উপর যত আল্লাহর বান্দা আল্লাহর নবী এসেছেন, আমি সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বেশি তাকওয়া, আল্লাহর ভয় আমার মাঝে। আর আল্লাহর ভয় যদি কেউ নিজের অন্তরে ঢুকাতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাকওয়া এটা আমার কাছে সে গুনাহ করার আগে যদি আমি কিভাবে গুনাহ করব, আমার আল্লাহ তো নারাজ হবে। আর হয়ে গেলেও সে তওবা করবে, বসে থাকবে না, আমার আল্লাহকে নারাজ করে দিয়েছে, তওবা করবে। তাকওয়া থাকলে এই অবস্থা হয়, তওবার দিকে চলে যায়। যদি সে তওবা করে, আল্লাহ পাকের শুকর আদায় করবে যে আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দান করেছেন। তো আল্লাহ পাক পরবর্তীকালে আলম এই নূহ আলাইহিস সালামের পুরো ঘটনা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মক্কার জাতিদেরকে বলেন, তিলকা মিন আমবানিল গায়বি নুহিহা ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানতেছেন না, একই কথা। এটা আবার কিভাবে নবী হয়, কিভাবে নবী হয়ে গেল? তার কাছে কোন রকমের মান সম্পদ নাই। এবং আমাদের মধ্যে সাধারণ একজন লোক হুজুরের আলোচনা যখন সিরাতে আসবে, তখন সে আয়াতগুলো পড়াবো, একই পরিস্থিতি। মানুষ বুঝতে যা হয় তাই। আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা হিদায়াত নিয়ে এসেছে, তারা কেউ তো ফারুক আযম বলে যায়, কেউ তো সিদ্দিক আকবর বলে যায়, কেউ তো জিন্নুরাইন বলে যায়, কেউ তো আলীউল মুর্তাজা বলে যায়, কেউ তো আসাদুল্লাহ বলে যায়, কেউ তো আমিন হাজির উম্মাহ বলে যায়, সাহাবী বলে যায়। এবং আল্লাহ পাক বলেছেন যে তোমার ঈমান এদের মতো হতে হবে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ সুবহান দিচ্ছেন সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে। এই জন্য ইরশাদ ফরমান আল্লাহ পাক পরবর্তীকালে আলম তাকওয়ার যে মাধ্যম রেখেছেন রব্বুল আলামিন, কোন আল্লাহওয়ালার সাহাবাতে বসলে তার ভিতরে যে নূর আছে, নিয়ম আছে। আপনি কাপড় সংরক্ষণ করার জন্য আউটডোরে রাখতেছেন, জানেন যে বৃষ্টির মৌসুমে আর্দ্রতা হয়, তো কাপড়কে সুঘ্রাণ করার জন্য কিছু গোলাপ ফুল এনে আপনি রেখে দেন। কাপড়গুলো গোলাপ ফুলের সহবতে থাকলে কিছুদিন পরে আপনি বের করলে গোলাপ ফুল তো শুকিয়ে যাবে, কিন্তু সব কাপড়ের মাঝে আপনি গোলাপ ফুলের ঘ্রাণ পাবেন। কাপড় রাখার সময় আমরা ম্যানথল জাতীয় কিছু রেখে দিই, পোকামাকড় যেন না আসে। আগের যুগের মানুষরা তামাক রাখতো, তামাক, এই তামাক দ্বারা পোকামাকড় আসে। তো রাখলে কিছুদিন পরে আপনার ট্রাঙ্ক খুললে ম্যানথলের ঘ্রাণ পাবেন। যা আপনি রাখবেন সেই কাপড় সেই ম্যানথলের সুরক্ষিত থাকার কারণে সেই ম্যানথলের ঘ্রাণ ওই কাপড়ের মাঝে চলে আসবে। আপনি দেখেন, আপনি এই দুনিয়াতে আপনি মাটিতে বসে থাকেন বেশিরভাগ সময়, মাটির যে প্রভাব থাকে, ভিজা মাটি হলে মাটির সুরক্ষিত বসতে বসতে আপনার ভিতরে আর্দ্রতা চলে আসবে, ঠান্ডা লেগে। আর মাটি যদি একটা খসখসে আরবের মতো শুকনা পাথরের মাটি হয়, তাহলে আপনার মানসিকতার মাঝে একেবারে কর্কশ ভাব চলে আসবে, আপনার সে মোলায়েম আর নরম ভাব আদর্শ নষ্ট হয়ে যাবে।
মাটির সহবতে থাকলে তাসির। আপনি যে জিনিসের এই দুনিয়ার সহবতে থাকবেন তার একটা প্রভাব আপনার ভিতরে চলে আসবে। আপনি আতর দোকানে যান, কিছুক্ষণ বসবেন, আতর লাগানোর দরকার নাই, সেখান থেকে বেরিয়ে আসলে আপনার গায়ের থেকে আতরের গ্রাম আসবে। কারণ আতরের মালিক আতর বিক্রি করতেছে, আতর বের করতেছে, পরিবর্তন করতেছে। আর একটু যদি আপনার গায়ে লাগিয়ে দেয় তার কোনো কথাই নেই, আপনার ভিতরে আতরের গ্রাম। আর ঠিক ভাবে আপনি যে লোহা পোড়াইয়া ছুরি আর ঘটি এগুলো বানায়, তার দোকানে যায় বসেন, আপনি লোহা আগুনে পোড়াচ্ছে, এই লোহার গন্ধগুলো আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে। আপনি যেখানে যাবেন, আপনি যদি কোনো বাসায় পাকের ঘরে সুটকি পাক হয়, সুটকি বুঝেন না, সুটকি পাকের ঘরে, তাহলে আপনার ব্যবসা সুটকি পাক করলে বেডরুমে আসলে যে অবস্থা হবে, পুরো শরীরের থেকে সুটকি গন্ধ হবে। কারণ উনি এতক্ষণ সুটকি সহবাদী ছিলেন, তার গন্ধ শরীরে চলে আসে। তো দুনিয়ার এই সকল নিষ্প্রাণ এগুলোর মধ্যে থাকার কারণে আল্লাহ পাক পরবর্তীকাল আলম ওটার তাসির একটা প্রাণী মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো ঈমান যেটাকে আল্লাহ পাক নূর বলেছেন, কোরআন যেটাকে আল্লাহ পাক নূর বলেছেন, দ্বীনের প্রত্যেকটা বিধানকে আল্লাহ পাক নূর এবং নূর বলেছেন, যেই বিধান নূর এবং নূর যেই আল্লাহর বান্দার ভিতরে আছে, তার সহবতে বসলে, সেই পরিবেশে থাকলে অবশ্যই সেই পরিবেশের তাকওয়ার প্রভাব যারা যারা করবে তাদের ভিতরে আল্লাহ পাক কাজ করে। তাকওয়া আসার পদ্ধতি এটা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সহবত বসো, ওনার ভিতরে যেটা আছে সেটা তোমার ভিতরে চলে আসবে। যদি তো আনার জন্য মানসিকতা নিয়ে যদি বসে, আনার মানসিকতা থাকতে হবে। ফারুক আযম মানসিকতা নিয়ে এসেছে, ফারুক আযম বনে গিয়েছে। অপরদিকে আবু জেহেল, সেও বহুবার হুজুর পাক তার কাছে গিয়েছে, কিন্তু আবু জেহেল সে মানসিকতা আনে নাই, যার কারণে সেই প্রথম এই দুনিয়ার বুকে কি ধরনের সে ধ্বংসাত্মক ব্যক্তি হয়ে ক্ষতিকারক ব্যক্তি। আল্লাহ পাক ইরশাদ ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিলকা মিন আনবাইল গায়ব, নূহ আলাইহিস সালাম এবং ইসুফা আনবিয়া গ্রামের যত ঘটনা আমি বলতেছি, এগুলো সব তো গায়েবের কথা, এগুলো তো গায়েবের সংবাদ, এগুলো তো আপনার জানার কথা না। আপনি যখন এগুলো বলতেছেন, অবশ্যই আপনার জাতিরা এটা মানতে হবে যে ওহীর মাধ্যমে আপনার কাছে আসছে। মা কুনতা তা'লামু মা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা, আল্লাহ ইরশাদ ফরমান এর পূর্বে আপনিও জানতেন না, আপনার সম্প্রদায় আরব জাতি মক্কা নগরীর সেখানে শিক্ষার পরিবেশ ছিল না, পড়ালেখার পরিবেশ ছিল না, তারা উম্মি ছিল, পড়ালেখা করতে পারত না। তো আল্লাহ পাক ইরশাদ ফরমান এগুলো আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না। যেখানে পড়ালেখার পরিবেশ ছিল সেই যুগে তাওরাত ইনজিল পড়তো, তারা এই সকল ঘটনাগুলো আলাইহিস সালামের জানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো পেশ করলেন, মক্কার কাফেররা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত বিরুদ্ধে প্রত্যাখ্যান করল। দ্বীনের কথা প্রত্যাখ্যান করলে আমরা সন্তানকে নামাজের দাওয়াত দিচ্ছি, সে প্রত্যাখ্যান করবে, বিবিকে দাওয়াত দিলে প্রত্যাখ্যান করলে, এখন আমরা কি করব? সমাজের কাউকে দ্বীনের দাওয়াত দেওয়া প্রত্যাখ্যান করবে, এখন কি করবে? কি করবে? আল্লাহ পাক সেই পদ্ধতি বলে দিয়েছে। দেখেন, আল্লাহ পাকের পদ্ধতি অবলম্বন করে কেউ কাজ করলে বরকত পাবে, আর নিজের মানসিকতার উপর কাজ করলে বিপদ আছে। আমরা করব কি? আমার ছেলে আমার কথা শুনতেছে না, আমি বারবার হিদায়াতের কথা বলতেছি, সে মানতেছে না, আমার সাথে বেয়াদবি করতেছে। এখন এক পদ্ধতি হলো গালাগালি করে ঘরের থেকে বের করে দেওয়া। বিবি আমার কথা শুনতেছে না, সমস্যা করতেছে, আমি বললাম যে এক দুই তিন বলে বাসায় বাপের বাড়িতে পাঠাই দেব, এটা হলো এক পদ্ধতি। তো এই পদ্ধতির দ্বারা আমার সংসারকে আমি শেষ করে দিলাম, আমার সন্তানকে আমি বিদ্রোহ বানিয়ে দিলাম। কারণ যে সন্তান বাবার কথা শুনে না, সে বিদ্রোহ হয়ে গেছে। যে সন্তান মায়ের কথা শুনে না, সে বেয়াদব হয়ে গিয়েছে। এই সন্তানের উপর আমি যদি উগ্র ব্যবহার করি, নবীওয়ালা পদ্ধতি ব্যবহার না করি, তাহলে এই সন্তানের আরো ক্ষতি হবে, কারণ সে তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই সন্তানকে আমি কিভাবে ভালো করবো, এই বিবিকে আমি কিভাবে ভালো করবো, তার একটা পদ্ধতি
আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াত দিচ্ছেন কেউ কবুল করতেছ না 13 বছর মক্কা নগরীতে কত অত্যাচার করতেছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি ছিল ফাসবের আপনি ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন বিবির একটা সমস্যা আমি দেখলাম আমি ধৈর্য ধারণ করি সন্তানের মাঝে সমস্যা দেখলাম আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বিবির সাথে খারাপ আচরণ করলাম না আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সন্তানের সাথে খারাপ আচরণ করলাম না আমি দাওয়াতি পদ্ধতি অবলম্বন করলাম বিবি যতই বলবে আমাকে যে তোমার এই যে তোমার ভাই এরকম তোমার বাবা এরকম তোমার সংসার ভালো না তোমার বংশ ভালো না নূহ আলাইহিস সালাম যেরকম বলেছেন যে নিজের জাতির নেতাদেরকে যারা আমাদেরকে গুমরাহ পথভ্রষ্ট বলে না যে আমি তো গুমরাহ না আমি তো পথভ্রষ্ট না আমি তো আল্লাহর রাসূল ঠিক তদ্রুপভাবে বলবো আমি বিবি সাহেবকে যে না যে কথা বলছেন লাগে আজকে আমার বংশ এত খারাপ আমার বাবা ভালো মাও ভালো ঠিক আছে কত লোক হতে পারে আর আমার কোনো আচরণ আপনার কাছে খারাপ লাগছে আপনি মাফ করে দিন এটা না হলে এগুলো দাওয়াতি পদ্ধতি ইদফা বিল্লাতি হিয়া আহসান তিনি যেভাবে করছে আমি সেভাবে আমরা কি বলি তো পাথর মারলে তারা দুটো পাথর মারবে এগুলো তো জিহাদের ময়দানে আর জিহাদ করার জন্য অনেক শর্ত আছে এক আমির উপর একমত হতে হয় সারা সমাজে একজন আমির হবে প্রথম শর্ত হলো এটা এখন তো আমরা এক ঘরে বাবাকে মানতে রাজি এক ঘরে 10 জন আছে বাবাকে কেউ মানে না বুড়ো হয়ে গেছে এখন মানা যাবে না কেউ মানে না প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কেউ মানে না তো জিহাদের প্রথম শর্তই তো নাই জিহাদের মধ্যে পাথর মারার আদেশ মানুষ মারার আদেশ তার শর্ত অনেকগুলো আছে সিরাতে জিহাদের আলোচনা হবে খালি জিহাদের স্লোগান দিলে জিহাদ হবে না জিহাদ পদ্ধতিগতভাবে আসতে হবে মক্কা শরীফে জিহাদের পরিবেশ হয় নাই আল্লাহ বলেন ফাসবির সবর করো সবর করো সবর করো বলেন যে সবর তো হয় না ছেলের দুই চারটা থাপ্পড় মারি দুই চারটা ইট পাথর মারি কিছুটা ফায়দা হবে ফায়দা কি হবে ছেলে তো জোয়ান আপনি তো বুড়ো হয়ে গেছেন সে এমন জোরে লাথি মারবে আপনি উঠতে পারবেন না সে তো আরো ধ্বংস হয়ে যাবে সে তো আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ছেলেরা পাথর ইট পাথর মেরে আর গালাগালি করে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে লাফটা হইল আপনি তার নিজের ক্ষতি করলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদ্ধতি শিখান ইসলামের দুইটা পদ্ধতি আছে ইম্মা সবর ওয়া ইম্মা জিহাদ জিহাদের পরিবেশে জিহাদ করবা আর তা না হলে সবর করবা সবর করো ধৈর্য ধারণ করবা আল্লাহর নবীর পদ্ধতি হলো ধৈর্য ধারণ করা চিল্লাচিল্লি করলে কোনো লাভ হয় না কোনো লাভ হয় না চিল্লাচিল্লি করলে কোনো ফলাফল আসে না সন্তানের উপর চিল্লাচিল্লি করলে বিবির উপর চিল্লাচিল্লি করলে সমাজে চিল্লাচিল্লি করলে বিপদের বসে চিল্লা কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সমাজ বিগড়ে গেলে দাওয়াতি পদ্ধতিতে দাওয়াত দেওয়া সবর করা ধৈর্য ধারণ করা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধৈর্য ধারণ করেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন ওই পদ্ধতি ধৈর্য ধারণ করব আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহর নিয়ম এবং বিধান মেনে আল্লাহ পাকের পদ্ধতিতে ধৈর্য ধারণ করে দ্বীনের দাওয়াত দিবে আর পরিবেশের উপর সবর করতে থাকবে গুনাহ থেকে বাঁচতে থাকবে পরিণাম ফলে আল্লাহ পাক তাকে সফলতা দান করবে সফলতা পাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত পদ্ধতি হলো আম্বিয়ায়ে কিরামের পদ্ধতি সিরাতের আলোচনা এগুলো পাওয়া যায় আমরা নিজেদের বানানো পদ্ধতি অমুসলিম থেকে শেখানো পদ্ধতি আল্লাহ দুশমন থেকে শেখানো পদ্ধতি দ্বারা দ্বীন প্রচার করার কোনো ব্যবস্থা করলে সেখানে ফিতনা হবে নবীওয়ালা পদ্ধতির দ্বারা কাজ করলে সেখানে রহমত আসবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই ফিতনার যুগে বলেছেন যে লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ এই উম্মতের শেষ যুগের লোকদের সংশোধন সেইভাবেই হবে প্রথম যুগের সাহাবায়ে কিরামের সংশোধন আল্লাহর নবী যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতি যতদিন সমাজে থাকবে উম্মতের সংশোধন হতেই থাকবে আর সেই সকল পদ্ধতি বিসর্জন দিয়ে অমুসলিমদের পদ্ধতির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার মেহনত করে সেখানে ফিতনা হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখন যদি বলি যে ইমাম মালিক তা আগের যুগের লোক উনি তো বুঝতেন না সাহাবায়ে কেরামরা আগের যুগের লোক ওনারা বুঝতেন না তাহলে আমার ব্যাপারে কোরআন বলতেছে তুমি আসলে বুঝো না যেরকম নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে বলেছেন যে আসলে তোমরা একেবারে অজ্ঞতা সম্পন্ন লোক জাহেল তোমরা
যারা আল্লাহর বিধান বুঝতে চায় না, যারা কোরআনের বিধান বুঝতে চায় না, শুধু রক্ত গরম করে উত্তেজনামূলক পরিবেশ যারা সৃষ্টি করে, আম্বিয়া কিরামের পদ্ধতি যারা অনুসরণ করে না, তাদের ব্যাপারে কোনো আল্লাহ পাক পরবর্তীকালে আলাম ভালো ফলাফলের কথা বলে নাই। আল্লাহ নবী বলে ফসবির, আপনি ধৈর্য ধারণ করেন। অন্য আয়াতে বলছে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন। আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি দ্বীনের কাজ করতেছেন, আল্লাহ বিধান প্রচার করতেছেন, আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে আল্লাহ বিধান প্রচার করবেন। এমন পদ্ধতি অবলম্বন করবেন না যে পদ্ধতির মাঝে আল্লাহ পাক পছন্দ করেন। প্রত্যেকটা বিধান আল্লাহ পাক পরবর্তীকালে আলাম কোরআনে কারীমের মাধ্যমে সংরক্ষণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে অস্বীকার করতেছে, আল্লাহ ফাসবির, আপনি সবর করেন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর বিধানের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই ফলাফল সফলতা তাদের জন্য। চেষ্টা করে দেখেন, সন্তানের সামনে আদর্শ বাবা হয়ে যায়, তার সামনে আখলাক পেশ করেন, বিবির সামনে আখলাক পেশ করেন, ভদ্রতা পেশ করেন, ধৈর্য ধারণ করেন, সবর করেন। একদিন বিবি আপনার কাছে মানুষে আমি বুঝতে পারি নাই আপনি যে এত ভালো স্বামী। আমি ছেলে বললো, বাবা আমি বুঝতে পারি নাই আপনি যে আমার এত কল্যাণ চেয়েছেন। যখন এই কথা বলবে, ইয়াকুব আলাইহিস সালামের সামনে 40 বছর পরে সন্তানরা যখন এই কথা বলেছে, বাবা আমরা ভুল করেছি, মাফ করে দেন, উনি বললেন সাউফা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ রাত দিনের সময় আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবর করছে, এমন সবর ইয়াকুব আলাইহিস সালাম পরিষ্কার বলে দিয়েছেন, বল সবর তাকমান সুসুকুম, আমরা যখন এক 10 ভাই কান্নাকাটি করতেছে, আপা ইউসুফকে বাগে খেয়ে ফেলছে, দেখেন এই জামার মাঝে রক্ত আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতে নিলেন, অক্ষত অবস্থায় জামা, যারা অপরাধ করে তারা কোনো না কোনো অপরাধের নিশানা রেখে দেয়, ও জামা ছিঁড়ার কথা তারা ভুলে গিয়েছে। জামা খুলে ছাগল জবা করে পিকনিক করে ছাগলের রক্ত মাখছে, বাবা দেখেন ইউসুফের রক্ত, এগুলা তোমাদের কাল্পনিক বানানো কথা। ফসবরুল জামিল, আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আমি এমন ধৈর্য ধারণ করব যে ধৈর্য ধারণে তোমাদের বিপক্ষে আর কোনো কথাই বলবো না। এমন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম। সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক ইউসুফকে মিশরে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউসুফকে মিশরের মার্কেটে গোলাম আকৃতিতে বিক্রি করার ব্যবস্থা হয়। আল্লাহ পাক পরবর্তীকালে রাজপুত্র বানিয়ে রাজার ঘরে বাদশার ঘরে তাকে নিয়ে যান। ইউসুফ আলাইহিস সালামের লালন পালন রাজকীয় পরিবেশে আল্লাহ পাক করা, ওনার আদর্শে আল্লাহ পাক পরবর্তীকালে এমন পরিবেশ করে দেন, রাজস্ব ফ্যামিলির সবাই ইউসুফ আলাইহিস সালাম পরবর্তী রাষ্ট্র পরিচালক হিসেবে নির্বাচন করে দেন। আল্লাহ পাক পরবর্তীকালে সেই অপরাধী ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম আদর্শ কিছুই বললেন না, রেশন দিয়ে দিলেন, বরঞ্চ টাকাও ফেরত দিয়ে দিলেন। সূরা ইউসুফ এগুলো সব আছে। আবার যখন আসলো, দুর্ভিক্ষ 7 বছর চলতেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, আবার যখন আসলো লম্বা ঘটনা, আজ ইউসুফ আলাইহিস সালাম 2-3বার আসার পরে তখন ইউসুফ আলাইহিস সালামকে চিনল তারা, এবং ইউসুফ আলাইহিস সালামের যখন পরিচয় পেল, ইউসুফ আলাইহিস সালাম তখন এটা বলেন নাই তোমরা আমার উপর অপরাধ করেছো, আমাকে বাবা থেকে বিচ্ছিন্ন করেছো, আমাকে কূপে নিক্ষেপ করেছো, আমাকে উলঙ্গ করেছো, আজকে তোমাদেরকে উলঙ্গ করে আমি শাস্তি দিব। ইউসুফ আলাইহিস সালাম বড় যারা হয় তাদের বড়ত্ব প্রকাশ পায় তাদের ব্যবহারের দ্বারা, বড় তাদেরকে বলা হয় যাদের আচরণের দ্বারা ভালো জিনিস প্রকাশ পায়, আর যাদের আচরণের দ্বারা নোংরামি প্রকাশ পায় তাদের নোংরা বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজ ভাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ভাইদেরকে বুকে লাগালেন, ক্ষমা এবং অপরাধকে মাফ করে দিলেন। এদিকে ইয়াকুব আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক মুলাকাতের এমন রাজকীয় ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলতেছেন, দেখো তোমরা ফলাফল একটা গাছ লাগিয়ে 2-3 বছর আমের অপেক্ষা করো, আর আল্লাহ দ্বীনের কাজ করে তোমরা মনে করছো আজকে করলাম কালকে ফল চলে আসবে। আরে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করেছিলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা যাওয়ার পরেও মক্কা বিজয়ের 1 বছর পর পর্যন্ত কোন রাত্রিতে মুসলমানরা নিরাপদে ঘুমাতে পারে নাই। যে কোনো সময় রাতে হামলা হতে পারে। মুসলমানরা এমন ভাবে প্রস্তুত এবং এমন ভাবে সজ্জা থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্দিকে নিরাপত্তা আল্লাহ দান করলেন, বললেন যে এখন তো নিরাপত্তা হয়ে গিয়েছে, আর কত মেহনত করবেন, এখন মেহমানখানা চলে আসেন, আমি আল্লাহ তো মেহমানদারি করার জন্য অপেক্ষায় আছি। ওই ইমানদার এত কষ্ট
করলা, বিবিকে মানুষ করার জন্য সব বিবিকে লালন পালন, বিবির খরচ বহন করলা, সন্তানদের জন্য এত কষ্ট করলা, হারাম থেকে বাঁচলা, 12 ঘন্টা 16 ঘন্টা মেহনত করলা, রাত্রিদিন এক করলা পরিবারকে দিনদার বানানোর জন্য, সমাজকে দিনদার বানানোর জন্য এত মেহনত করলা তুমি। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এখন আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে আনার জন্য 500 ফেরেশতা ইস্তেগফারের জন্য আমি তোমার জন্য পাঠালাম, যারা তোমাকে অভ্যর্থনা দিবে এবং অভ্যর্থনা দিয়ে হযরত আলাইহিস সালামকে জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধ দিয়ে আল্লাহ পাক পাঠাবেন। হযরত আলাইহিস সালাম আমাদেরকে যখন আল্লাহর দরবারে নিয়ে যাবেন, সেই জান্নাতি পোশাক পরা অবস্থায় আল্লাহর দরবারে সিজদা করার আল্লাহ তৌফিক নসিব করুন। ওয়ালা আকিবাত, আল্লাহ বলতেছেন দেখো সফলতা তোমাদের, সফলতা তোমাদের, সফলতা তোমাদের। আর একজন জান্নাত কিসের মানে না, ঠিক আছে দুনিয়াতে অনেক নোংরামি করে বেড়াচ্ছে, কিন্তু সে কোথায় যাচ্ছে? আমিও কবরে যাচ্ছি, সেও কবরে যাচ্ছে। আল্লাহ পাক পরবর্তীকাল তার জন্য এমন আরোগ্যের ব্যবস্থা রেখেছেন, এমন আযাবের ব্যবস্থা রেখেছেন, এমন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছেন। সেই ফিরআউন কবর কি অবস্থা আছে চিন্তা করেন, নমরুদ কবর কি অবস্থা আছে চিন্তা করেন, আবু জাহেল কবর কি অবস্থা আছে চিন্তা করেন, কাবিল কবর কি অবস্থা আছে চিন্তা করেন, আম্বিয়া কিরামের বিরোধিতা যারা করেছে তারা কি অবস্থায় আছে চিন্তা করেন। আর যারা নবী আর তার অনুসারীরা, আল্লাহ পাক বলেছেন কবরে মেহমান খানা, নাম খানা আমাদের আরো বধুর নাম বধুর মতো, নতুন দুলার মতো ঘুমাও, কেউ তোমাকে উঠাবে না। তোমার বিবি এসে, নববধূ এসে তোমাকে আদর করে উঠাবে। ঘুমিয়ে পড়ো সেই জান্নাতি কবরের পরিবেশে। আমি আল্লাহ কিয়ামতের দিন সিংহায় ফুল দিয়ে তোমাকে সুন্দরভাবে জাগিয়ে দেব। আমি আল্লাহ দরবারে তুমি আসবা, আমার নবী তোমাকে হাউজে কাউসারে পানি পান করিয়ে তোমার কলিজাকে জুড়িয়ে দিবে। আমি আল্লাহ আরশের নিচে তোমার মেহমানদারি করে সোজা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবন সুন্দর করে বানিয়ে আল্লাহ তাকওয়া অবলম্বন করে চলার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লামতা আলা